হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। শুক্লাজ বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কেসকি মাছ দিয়ে, এই যে এখানে দেখো, কুচি কুচি করে আমি মূলো কেটে নুন দিয়ে মেখে ধুয়ে ধুয়ে নিয়েছি। আর মূলো দিয়ে রান্না করব। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, মূলোর ভিতরে দিয়ে দেব। তো তোমরা সঙ্গে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন গুঁড়া মাছটার জন্য আমি তেল দিয়ে দিলাম। আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম। এখন পেঁয়াজ আর মূলোগুলো দিয়ে দিলাম একসঙ্গে। এখন নেড়ে দেব। তো বন্ধুরা দেখো, মূলা আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েছে, বাদামি কালার। এখন আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল মেখে রাখা কেসকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই টাইমে এই মাছগুলি খেতে দারুণ লাগে। নামাবার আগে ধনেপাতা দেব, আরও খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে। তো বন্ধুরা দেখো, মাছগুলো খুব সলা সলা রয়েছে। আমি হালকা হালকা করে হালকা নেড়ে দিচ্ছি। আর খুব একটা তেল দিইনি বন্ধুরা, আমি হালকা তেল দিয়েছি। ভাজা ভাজা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা ছিটে দিলাম, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর লাগবে খেতে। ধনেপাতা দিয়ে কেসকি মাছের দেখো আমি একদম হালকা নেড়ে নেড়ে দিচ্ছি। একদম খুব বেশি একটা তেলও দিইনি। খেতে একটা দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, মূলো দিয়ে, একদম মূলো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে দারুণ একটা খাবার, সুস্বাদু খাবার বন্ধুরা, মুখরোচক খাবার। তো বন্ধুরা আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি কেসকি মাছের চচ্চড়ি হয়ে গেছে, মূলো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশন করতে পারে। টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।